হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খানের একটা খুব গুড নিউজ আছে। মেগাস্টার শাকিব খান মায়া বলে সিনেমার যে পারিশ্রমিকের টাকা, সে সমস্ত টাকা ফেরত দিয়ে দিয়েছে, সরকারি টাকা সব ফেরত দিয়ে দিয়েছে। এবং হিমেল আশরাফের সাথে শাকিব খান কোনো সিনেমা অন্তত 2027-এর ভিতরে তো করছে না। ঠিক আছে, এর থেকে আনন্দের খবর সাকিবিয়ানদের কাছে আর কিছু হতে পারে না। এবার অনেকেই বলবে হিমেল আশরাফের সাথে শাকিব খানকে চাই। যারা চাইছো তাদের জন্য অবশ্যই খুব ভালো কথা, প্রচণ্ড ভালো কথা, প্রচণ্ড ভালো পাওনা একটা অ্যাকচুয়ালিতে যে তোমরা চাইছো। হতে পারে হিমেল আশরাফ একটা মাস্টারপিস সিনেমা বানিয়ে দিলেন হয়তো, কিন্তু আমি পার্সোনালি কখনও চাই না যে শাকিব খানের নামটা আবার খারাপ হোক অনন্য মামুন বা হিমেল আশরাফ এরকম ধরনের পরিচালকের সাথে কাজ করে। তাই আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো, আমি মনে করি মেগাস্টার শাকিব খানকে মেগাস্টার রূপে প্রেজেন্ট যদি কেউ করতে পারে সেটা রায়হান রাফি এবং মেহেদী হাসান হৃদয়ের মতন ডিরেক্টররা পারেন। আমি কালকেও বরবাদ দেখেছি, আমি ফ্যামিলির সাথে বরবাদ দেখেছি, সেখানেও আমি দেখছিলাম যে আমার ফ্যামিলির রেসপন্সটা খুব পজিটিভ। তারা কিন্তু শাকিব খানের ছবি আমি এর আগে কখনও টেলিভিশনে এরকম সবার সাথে বসে দেখিনি বা দেখাইও নি, তারা দেখতেও ইন্টারেস্টেড হয়নি। বুঝতেই পারছো যে সব জায়গায় মানে দেশে বিদেশে সর্বত্র যদি রাজত্ব করতে হয় শাকিব খানকে, তাহলে শাকিব খান উইথ ভালো ডিরেক্টরটা ইম্পর্ট্যান্ট। হিমেল আশরাফ একটা জঘন্য ডিরেক্টর, এটা যারা মানে তারা মানে, যারা মানে না তারা মানে না। দেখো, প্রিয়তমা ব্লকবাস্টার হয়েছে শাকিব খানের জন্যে, এটা মানতে হবে। প্রিয়তমা ব্লকবাস্টার হয়েছে শুধুমাত্র শাকিব খানের জন্যে, বা ইন্ডাস্ট্রি হিট হয়েছে শুধুমাত্র শাকিব খানের জন্যে। এবং লাস্ট 30 মিনিটস মোটামুটি সিনেমাটা ভালো ছিল, তাই গোটা সিনেমাটা কিন্তু ভালো ছিল না। এবং প্রশংসা কোথা থেকে শুরু হয়েছে সেটা তোমরা বলো। তুফান থেকে শুরু হয়েছে, আর সেই প্রশংসার নেক্সট লেভেলে গিয়ে পৌঁছেছে কোথায়? বরবাদ থেকে। বরবাদে সেই প্রশংসার নেক্সট লেভেলে গিয়ে পৌঁছেছে। তাহলে আমার কাছে বক্তব্য হচ্ছে যে আমি চাই যে মেহেদী হাসান হৃদয় এবং রায়হান রাফি এরা যেরকম কাজ করছে এবং এরকম ভিশনারি ডিরেক্টর উঠে আসুক। না তাদের রোম্যান্টিক ছবি বানিয়ে রাজকুমারে যে সমস্ত সব কাণ্ডকারখানা করেছেন এই পরিচালক, তাতে আমার মনে হয় রাজকুমারের যে টাইটেল ট্র্যাকটা ছিল সেই টাইটেল ট্র্যাকটা যিনি লিখেছিলেন তিনি কিন্তু এই সিনেমার স্ক্রিপ্ট লিখছিলেন। তো শাকিব খানের যুগোপযোগী মনে হয়নি শাকিব খান রিটার্ন করে দিয়েছেন, বেশ করেছেন। আই স্যালুট টু শাকিব খান। শাকিব খান যে সত্যিকারের, আমি ওই জন্য বললাম এত বছরের মেগাস্টার উনি, ভালো স্ক্রিপ্ট উনি বোঝেন, চেনেন, ঠিক আছে, এবং ভালো ডিরেক্টরের সাথে কাজ করতে উনি জানেন। ইন ফিউচার আমি শুধু চাইবো যে শাকিব খান শুধু ভালো ডিরেক্টরের সাথে কাজ করুক, এত ভালো ডিরেক্টরের সাথে কাজ করুক, এত ভালো সিনেমা করুক, যাতে কেউ কোনো দিন না শাকিব খানকে নিয়ে ট্রোল করতে পারে। আরে আমারই তো বাংলার নায়ক, আমারই তো বাংলার মেগাস্টার, তাকে নিয়ে ট্রোল করলে তো আমারই খারাপ লাগবে একজন বাঙালি হিসেবে। এটা কেন বুঝতে পারছি না আমরা? তো এটাই আমার বক্তব্য। এমন কোনো কাজ, এমন কোনো সিনেমা শাকিব খান না করুক যে সিনেমা নিয়ে মানুষ ট্রোল করতে পারে বা সাধারণ মানুষের হেলায় ছেদ্দায় ফেলে। খারাপ লাগবে আজকে যে জায়গায় শাকিব খান রয়েছেন, উনি একটা দেশের মেগাস্টার, উনি এতগুলো 200-250 ছবি করে ফেলেছেন, তার পরবর্তীতে ওনার কোনো ছবি নিয়ে কেউ খিল্লি ওড়ালে সেটা খুব খারাপ লাগবে। উনি যে জায়গায় আজকে বিলং করছেন, যে জায়গায় উনি বসে আছেন আজকে, যদি হিমেল আশরাফ ভালো ছবি বানাতে পারে, নো ডাউট ভালো ছবি, আমি এটা বলছি না যে 3টে খারাপ ছবি বানিয়েছে মানে পরপর খারাপ ছবি বানাবে, ভালো ছবি বানাতে পারে, ভালো ছবিও বানাতে পারে। তবে হ্যাঁ, এটা সত্যি কথা, প্রিয়তমা দুর্দান্ত ব্যবসা করেছে, প্রিয়তমা দিয়েই শাকিব খানের 2.0 ভার্সন শুরু হয়েছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেখানে ম্যাক্সিমাম ক্রেডিট শাকিব খানের, সেখানে মানে 99% ক্রেডিট শাকিব খানের। ওই যে টাকাটা দেখছো, ওই টাকাটা পুরোটাই শাকিব খানের জন্য এসছে, শাকিব খানের পারফরমেন্স, শাকিব খানের। আমি তার মানে এটা বলছি না যে তুফানে শাকিব খানের ক্রেডিট নেই বা বরবাদে শাকিব খানের ক্রেডিট, এগুলোতেও শাকিব খানের ক্রেডিট আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রেজেন্ট তো করতে হয়। দেখো, একটা জিনিস বুঝতে হবে আমাদেরকে, সাদা বাংলা কথা, যে একটা মেগাস্টারকে মেগাস্টার রূপে প্রেজেন্ট করা আর আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমাদের এখানে রাজ চক্রবর্তী একটা সিরিজ বানিয়েছিল আবার প্রলয়, তোমরা কতজন দেখেছো জানি না। সেখানে শাশ্বতকে প্রেজেন্ট করেছিল জিতের মতন করে, তো লোকে সবাই পাগল হয়ে গেছিলো, লোকে বলেছে ওহো কি বানিয়েছে, কি সেলিব্রেট করার মতন বিষয়। সিমিলারলি রায়হান রাফি বাংলাদেশে শাকিব খানকে তুফানে যেভাবে প্রেজেন্ট করলো সেটা হচ্ছে একটা ম্যাসিভ কিছু। বরবাদে আরিয়ান মির্জা ক্যারেক্টারটা তো মানে চিরকালীন বেস্ট ক্যারেক্টার হিসেবে থেকে যাবে শাকিব খানের। তুমি বুঝতে পারছো, ইন্ডিয়াতে যে শাকিব খানের সিনেমা কেউ আগে দেখতো না, প্রিয়তমা কিন্তু এই আমার ফ্যামিলি বসে দেখবে না বা দেখেও নি,
কিন্তু ব্যাপারটা হচ্ছে তারা কিন্তু আজকে বরবাদ বসে দেখছে এবং তারা ক্ল্যাপ করছে, তারা আনন্দ করছে। তোমরা বুঝতে পারছো যে আজকে আরিয়ান মির্জা ক্যারেক্টারটাকে যেভাবে শুরু থেকে শেষ পর্যন্ত দাঁড় করিয়েছে, এটা একটা ডিরেক্টরের ক্যালিভার, এবং সেই কারণে একটা সিনেমা আরও 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 বড়ো জায়গায় চলে যায়। ভালো স্ক্রিপ্ট ইম্পর্টেন্ট, ভালো রাইটিং ইম্পর্টেন্ট, ভালো ডিরেক্টর ইম্পর্টেন্ট। যে কারণেই তো আজকে আমরা কথা বলছি যে আমাদের ইন্ডাস্ট্রি পারছে না সিনেমাটিক ইউনিভার্স বানাতে, তোমাদের ইন্ডাস্ট্রি পারছে, রায়হান রাফি পারছে। তাহলে এই জায়গাগুলো তো শাকিব খানের পাওনা হচ্ছে আলটিমেটলি, তাই না? তাই আমার সাদা বাংলা কথা, আমি এইসব ডিরেক্টরকে একেবারেই পছন্দ করি না। ইন্ডিয়া থেকে কোনো অ্যাকসেপ্টেন্স এসব ডিরেক্টর নেই, মেহেদী হাসান হৃদয়ের আছে, এটা আমি বলতে পারি। ভাই আলাদাই বানিয়েছে সিরিয়াসলি। আমি বরবাদ এই নিয়ে 3 বার দেখলাম, নিজে 2 বার দেখেছি, ফ্যামিলি নিয়ে আজকে আমি বলছিলাম ফ্যামিলির সুযোগ সময় হলে দেখবো। দেখো আমার ফ্যামিলি খুব একটা আগেও নিয়ে এসেছি 1-2 বার রিভিউ করার ইয়েতে, বাট খুব একটা কমফোর্টেবল না ক্যামেরার সামনে, তো আমি নিয়ে আসবো না। তারা যেহেতু কমফোর্টেবল না, বাট বিশ্বাস করো তারা এনজয় করেছে সিনেমাটাকে। মানে এদের এত ইয়ে নেই যে অ্যানিমাল ওই সেই এসব কিছু এরা মনে করেনি, জানো তো। বাবা মা তারা কিন্তু অ্যানিমাল দেখেছে, মানে তারা কিন্তু সব দেখে, মানে হিন্দি হলিউড বলিউড সব দেখে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমার কাছে এই বক্তব্যটাই রাখা যে ইন ফিউচার আমি যে ছবিটাকে নিয়ে এখন সবথেকে বেশি এক্সাইটেড শাকিব খানের, একটা তো এক্স মেজর, সেটা এই বছরই আসবে কিনা আই ডোন্ট নো। রাফি ডিসেম্বরে কোনো ছবি করবে কিনা আই ডোন্ট নো। তবে আমি যেটাকে নিয়ে সবথেকে বেশি এক্সাইটেড, রোজার ঈদে মেহেদী হাসান হৃদয় শাকিব খানকে নিয়ে নতুন কোন ছবিটা করে, এটার দিকে তাকিয়ে আমি সবথেকে বেশি বসে আছি। আপকামিং শাকিব খানের ছবির লিস্টে যে ছবিগুলো আছে তার ভিতরে এইটার দিকে আমি তাকিয়ে বসে আছি। আর যদি কোনোভাবে কুরবানি ঈদে তুফান 2 চলে আসে, ভাই আমি প্রচণ্ড খুশি হয়ে যাব। তুফান ছবিটা তোমরা আজও বলো তো, একটা রেভলিউশন ছিল না বাংলাদেশে? বলো না একটুখানি বলো। আমার সত্যি বলছি, আমার মনে হয় যে একটা রেভলিউশন ছিল। আজকে বরবাদ ছবিটা আর একটা রেভলিউশন ছিল। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।